ফ্রেন্ডস, আপনাদেরকে আবারও নতুন এক ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা বাক্স এখান থেকে তুলব। বাক্সর কাজ অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের শুরু হয়ে গেছে সকাল থেকেই। আর চেহারার পুরোপুরি হুলিয়া দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে, কারণ আমার কাকিমা মারা গেছেন। আপনাদেরকে তো ভিডিওগুলো দিয়েছি, দেখেছেন হয়তো ইউটিউবে। এই সাইডের বাক্সগুলো পুরোপুরি প্যাক হয়ে গেছে, নেট মারা কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডের বাক্সগুলোর নেটগুলো মারা হচ্ছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য জায়গাতে। আর সরষার ফুল দেখতে পাচ্ছেন যে পুরোপুরি শেষ হয়ে গেছে, নাই চারদিকে। আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাগুলো, না হলে এগুলোতে ফুলে পরিপূর্ণ ছিল। এর আগের ভিডিওগুলোতে দেখেছেন আপনারা। মাটি নিয়ে আসা হয়েছে। এই মাটিগুলো মানে যেগুলো বাক্স ছিদ্র রয়েছে সেগুলোতে সাটা হবে। অনেক বাক্স ফুটো হয়ে যায় পুরাতন হয়ে গেলে। এক ভাই জিজ্ঞেস করেছিল, মানে কমেন্ট করেছিল কমেন্ট বক্সে গিয়ে, যে বাক্স সমেত মাছের দাম কত পড়বে। তো তার প্রশ্নের অ্যান্সার অবশ্যই দিব, মানে একটা একটা করে স্টেপ বুঝিয়ে দিয়ে বলবো, মানে কোনটার কত টাকা দাম লাগবে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এর জন্য আমি নেক্সট ভিডিও একটা তৈরি করব, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। আর একজন ভাই মানে মোম থেকে মধু বের করাটা দেখতে চেয়েছিল। অলরেডি দেখিয়েছিলাম, কিন্তু উনি হয়তো বুঝতে পারেনি যে মোম থেকে মধুটা ঝরছে কই। দিনের টাইমে করেছিলাম তো তাই। তো ওইভাবে ঝুলিয়ে দিলে তো অটোমেটিক মানে মোম থেকে মধু ঝরতেই থাকে। তো প্রথমে বাক্সগুলোকে সাজানো হয়, তারপরে সেখানে কাঁটাগুলো মারা হয়। তো বাক্স কিভাবে সাজাচ্ছে দেখেন সৌরভ। মাছিগালা একটা উৎপাত কেন ধরছি? মাছিগালা উৎপাত ধরছে না। যাবি ফুলের জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে আজকে, তবু উৎপাত ধরলি। হ্যাঁ ঠিক না সৌরভ? হ্যাঁ, ফুলের জায়গাতে নিয়ে যাওয়া হবে তবু উৎপাত ধরে নিয়েছে। হ্যাঁ, সাজানো হলো তোমার? আইয়া বাহ, দারুণ সাজিয়েছ তো। এবার প্যাক কিভাবে করবা? এই তো প্যাকিং করার সব ব্যবস্থাই আছে। সব ব্যবস্থা আছে না প্যাকিং করার? আচ্ছা দেখাও তো কিভাবে প্যাকিং করছো। ওহ, কাঁটা আছে এটাতে? কাঁটা নিয়ে এসছো কাঁটা? কাঁটা তো মারো তো দেখি। ইস, দু সাইডে কাঁটা মারতে হয় নাকি? ও চাকটা একটু ঠেলতে হবে, না তো হবে না। চাক ঠেলতে হবে তাই না? হয়ে গেল না? হয়ে গেল, এক সাইড আর মারতে হবে। আর এক সাইডে মারতে হবে না? মারো তো কিভাবে মারছে। বাহ, এইভাবে বাক্সকে সাজিয়ে তারপরে পিন কাঁটা মেরে দিতে হয়। তারপর উপরে চোট দিয়ে এখন নেট মারবা কি তুমি? নেট মারবো রে। মারবা? এই তো মারবো। এই যে নেট মারা হচ্ছে দেখেন আপনারা। এই বাক্সতে নেট ছিল না, এই জন্য আলাদা একটা নেট দিয়ে প্যাক করা হচ্ছে। তো আপনাদেরও নেট না থাকলে সেটা প্রচেষ্টা করে এভাবে তৈরি করতে পারেন।
তো এটা করতে বেশি অসুবিধা, অনেকগুলো কাঁটা লেগে যায়। প্রথমে সাইডে, নেটের সাইডে সাইডে কাঁটাগুলো মারতে হয়, পিন কাঁটা, তারপরে উপরে দুটো এইভাবে কাঠের বাতি বানিয়ে দিয়ে মারতে হয়। আর এটা হচ্ছে সহজ, উপরে শুধু নেটটা বসিয়ে দিয়ে আর মানে পিন কাঁটা মারার জন্য এই চাবিগুলো লাগানো হয়, তো সেটা লাগিয়ে দিলেই হয়ে যায়। তো আপনাদের যেটা খুশি করতে পারেন। নেট শর্ট ছিল এই জন্য এটা করা হচ্ছে, আর এটাতে নেট আছে বলেই মেরে দেওয়া হচ্ছে। আজই আমরা বাক্সগুলো তুলব, অন্য এক জায়গাতে যাব, নামলা সরষাতে। এখানে সরষার ফুল তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে, দেখতে পেলেন। তো চলেন বাক্সগুলো আজকে তুলি, আর নতুন একটা জায়গাতে গিয়ে আবার নতুন একটা ভিডিও তৈরি করি। তো যে কাদাগুলো দেখালাম আপনাদেরকে কিভাবে সাটে, সেটা একটু দেখে নেওয়া দরকার আছে, তারপরে ভিডিওটাকে শেষ করা প্রয়োজন রয়েছে। তো এই চট ছিদ্র আছে বলে প্লাস্টিক দেওয়া হচ্ছে, নাহলে উপর দিয়ে মাছি উঠে আসবে, আর উঠে গেলেই সে মাছি ধরনের নষ্ট, মারা যাবে। কারণ তখন তার প্যাকিং খোলা যাবে না, নেট খোলা যাবে না। কোথায় মাটি লাগে দেখে নেন আপনারা। চাকটা প্রচুর যখন গ্যাপ থাকে তখন এই মাটিটা দেওয়া হয়, কারণ হচ্ছে যে চাক যাতে মানে শটে না আসে এবং মাছির কোনো ক্ষতি না হয়। কারণ বাক্সের মধ্যে মধু লোড ছিল, এই জন্য চাক একটু গ্যাপ করে রাখা হয়েছে। ওই জন্য বলছে আগে ভিতরটা কমপ্লিট, তারপরে নেট মারতে অসুবিধা নাই, ওটা ফটাফট সবাই মিলে নেট মেরে দেব। গ্যাপটা বুঝতে পারছেন আপনারা। এটা মাটি মেরে দিলে কিনা আর কোনো দিকে ফ্রেম আর নড়াচড়া করবে না। ওরা বাক্স দেখছে, আমি বাক্স দেখি না, আমি মাছি দেখি। যে খাবার দিবে তাকে না দেখে তুই বাক্স দেখে করবি কি? ফ্রেন্ডস, মাটিটা কিভাবে দেওয়া হয় সেটা তো দেখলেন। কারণ যখন চাক একটু গ্যাপ করে রাখা হয় দুই বিটের মাঝে, যে এই যে বিট দেখছেন, বিটটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই যে দেখেন চাকের পাশে যে বিটটা রয়েছে এটা শর্টে রয়েছে, কিন্তু এটা যেটা গ্যাপ ছিল সেই গ্যাপটার কারণেই মানে মাটিটা দেওয়া হলো। তো ফ্রেন্ডস, এতক্ষণ ভিডিওগুলো দেখলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো নতুন এক ব্লগ ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট আপনাদেরকে।